হরে কৃষ্ণ সকলকে। তো আজকে আপনারা জানতে চলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্বন্ধে গীতায় অর্জুনকে কি বলেছিলেন। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার স্বরূপ জানিয়েছিলেন, যে আত্মা বাস্তবে কি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে আমি নিজেদের বংশের মানুষকে কি করে হত্যা করব, এই বলে অর্জুন নীরব হইলেন এবং তিনি যুদ্ধ করবে না বলে নীরব হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যাহাদিগের জন্য শোক করা অনুচিত তুমি তাহাদিগের জন্য বৃথা শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের ন্যায় কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারও জন্য শোক করেন না। এমন নহে যে আমি পূর্বে কখনো ছিলাম না, আবার তুমি কখনো ছিলে না, তাহাও নয়, বা এই নৃপতিগণও ছিলেন না, ইহাও সত্য নহে। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মারূপে বিদ্যমান ছিলাম। এই দেহ ত্যাগের পরেও যে আমরা কেহ থাকিব না, ইহাও নয়। বর্তমানে দেহ সত্ত্বেও আমরাই নিত্যকাল আত্মারূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্যকাল আত্মারূপে বিরাজমান থাকিব। যেরূপভাবে দেহীর দেহে ক্রমান্বয়ে কৌমার, যৌবন ও জরা উপনীত হয়, তাহাতে দেহীর আত্মার কোনরূপ পরিবর্তন হয় না। সেই রূপ দেহান্তর প্রাপ্তিতে মৃত্যুতে দেহী অবিকৃত থাকেন। মৃত্যু দৈহিক বিকার মাত্র, তাই দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানী ব্যক্তিগণের কোনরূপ মোহ বা বিকার আসে না। হে অর্জুন, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ থাকার জন্য শীত, উষ্ণ, সুখ ও দুঃখাদি সকল ব্যাপার অনুভূত হইয়া থাকে, কিন্তু এই সকল ব্যাপার উৎপত্তিত বিনাশশীল, অতএব সবই অনিত্য। হে ভারত, হর্ষ ও বিষাদযুক্ত না হইয়া অপ্রতিকারপূর্বক এই সকল সহ্য করা উচিত। কারণ হে পুরুষশ্রেষ্ঠ, যাহার নিকট সুখ ও দুঃখ একই প্রকার এবং যাহার জ্ঞান হইয়াছে, সেই রূপে যে পুরুষকে বিষয় ইন্দ্রিয় কোনো মতে চাঞ্চল্য সৃষ্টি করিতে পারে না, সেই জন মোক্ষলাভ করিতে পারে। সবসময় অসৎ পদার্থের স্থায়িত্ব থাকে না, কিন্তু সৎ পদার্থের কোনো কালে ধ্বংস নাই। এই উভয় পদার্থের স্বরূপ তত্ত্বদর্শীগণ উপলব্ধি করিয়াছেন। হে অর্জুন, এই সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়া বর্তমান যিনি অবস্থান করিতেছেন, তাহাকেই বিনাশরহিত আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে। কেহ এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত, অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া কথিত। হে অর্জুন, কাল আগত হইলেই তোমার এই জড় দেহ বিনষ্ট হইবে, কিন্তু আত্মারূপে তুমি অবিনাশী। অতএব এখন যুদ্ধ করিয়া তুমি সর্বধর্ম পালন করো। তাহাকে হন্তা বলিয়া যিনি মনে করেন এবং তাহাকে নিহত বলিয়া ভাবেন, তাহারা আত্মার প্রকৃত স্বরূপ বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ। আত্মা কাহাকেও হত্যা করেন না, কাহারও দ্বারা নিহতও হন না, কারণ আত্মা সর্বক্ষণ অবিনাশী। এই আত্মার কখনও জন্ম বা মৃত্যু
হয় না, আবার জন্মগ্রহণ করিয়া দীর্ঘকাল থাকে না। এই আত্মা জন্মহীন চিরদিন এই রূপ অনুক্ষণ সমান থাকে এবং পুরাতন শরীর বিনষ্ট হইলেও আত্মাকে বিনষ্ট করিতে পারা যায় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া বিশেষভাবে জ্ঞাত আছেন, কী রূপে বা কাহাকেই তিনি হত্যা করেন? তিনি কাহাকেও হত্যা করিতে পারেন না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগপূর্বক আবার অন্য নতুন শরীর গ্রহণ করে। কোনো প্রকার অস্ত্রাদি আত্মাকে ছেদন করিতে পারে না, তাহাকে অগ্নি দহন করিতে পারে না, জল তাহাকে আর্দ্র করিতে পারে না, আর বায়ু কখনো শুষ্ক করিতে পারে না। আত্মাকে কোনো অস্ত্র ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে সক্ষম নয়, জল আর্দ্র করিতে অসমর্থ, আর বায়ু শুষ্ক করিতে পারে না। আত্মা চিরস্থায়ী ও একই রূপ থাকে। ইহা সর্বব্যাপী, স্থির, নিষ্ক্রিয় এবং জন্মমৃত্যু রহিত। সুধী ও জ্ঞানী ব্যক্তিগণ বলেন এবং বেদেও এই কথা উল্লেখ আছে যে এই আত্মা অব্যক্ত, চিন্তার অতীত এবং অবিকার্য। অতএব হে অর্জুন, তুমি আত্মার এই অবস্থা জানিয়া তোমার শোক করা উচিত নহে। তুমি যদি মনে ভাবিয়া থাকো যে আত্মা প্রত্যেক শরীরের জন্মের সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হইয়া থাকেন, তথাপি হে মহাবাহ, তাহার জন্য তোমার অনুশোচনা সাজে না। জন্মগ্রহণ করিলে মৃত্যু যখন নিশ্চিত এবং মৃত্যু স্বজাতি ব্যক্তিরও জন্ম নিশ্চিত, তখন সেই সকল পরিহার্য বিষয়ে তোমার শোক করা অনুচিত। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত, স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে। তাহাতে শোক কী? এখানে শোক করাটাই অবুঝের মতো কাজ। এই আত্মাকে কেউ কেউ অদ্ভুত ও আশ্চর্য তুল্য দেখেন, আবার কেউ কেউ আশ্চর্যরূপে বর্ণনাও করেন। কেউ কেউ আশ্চর্যরূপে শ্রবণ করেন, আবার কেউ কেউ ইহাকে শুনিয়া, দেখিয়া ও বলিয়া উপলব্ধি করিতে পারেন না, কারণ আত্মা দুবিক্রিয়ী। হে ভরতনন্দন, সকল প্রাণীর শরীরে বিদ্যমান এই জীবাত্মা সর্বদাই অবদ্ধ। অতএব এই কারণে কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের গীতার মধ্যে অর্জুনকে তিনি আত্মা সম্বন্ধে যেই উপদেশ